হ্যালো, আসসালামু আলাইকুম। আর ওয়ার্কের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। কোনো টুলবার হারিয়ে গেলে যেমন দেখেন ফটোশপের এই টুলবারগুলো যদি হারিয়ে যায়, উইন্ডোতে একদম নিচে দেখেন লেখা আছে টুলস। এই টুলস টিক মারা আছে, অর্থাৎ টুলবারগুলো আছে। আমি উঠিয়ে দিলাম, দেখেন টুলবার নেই। আবার উইন্ডে এই টুলস। এই টুলসের মধ্যে কখনো কখনো ছোট্ট করে একটা করে পয়েন্ট আছে, দেখেন প্রত্যেকটা টুলের পাশে ছোট্ট একটা করে পয়েন্ট আছে। অর্থাৎ ওই টুলটা আমি চেপে ধরলে তার আন্ডারে আরো কি কি টুল আছে দেখাচ্ছে। আমি যেটা চেপে ধরেছি এটার নাম আছে মার্কিউ টুল। দেখেন মার্কিউ টুল 4 প্রকার। নাম দেখেন খেয়াল করে, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। অর্থাৎ প্রত্যেকটার আন্ডারেই এক বা একাধিক টুল আছে, প্রত্যেকটার আন্ডারেই আছে। এই টুলের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল যেটা, সেটা বলা হচ্ছে হেলিং ব্রাশ টুল। আজকে আমরা স্পেশালি হেলিং ব্রাশ টুলের কাজগুলোই দেখবো। সময় স্বল্প বলে হেলিং ব্রাশ টুলের কাজগুলো তো খুবই ইম্পর্টেন্ট। গ্রাফিক ডিজাইনের ইমেজ এডিটিং এর ক্ষেত্রে হেলিং ব্রাশ টুলের ব্যবহার সবচেয়ে বেশি। হেলিং ব্রাশ টুলটা দেখতে কেমন, এই দেখেন এখানে মাউস টেপে ধরলাম, দেখেন লেখা আছে হেলিং ব্রাশ, স্পট হেলিং, হেলিং ব্রাশ, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার টুল, রেড আই টুল। এই মোট 5 প্রকারের কাজগুলো আমরা আজকে দেখবো। 5টায় কি কি কাজ করা যায়। ফার্স্ট টাইম আমরা এই কাজগুলো করার জন্য কোনো ইমেজ ওপেন করি। আপনারা আপাতত কেউ কাজ করবেন না, আগে দেখবেন, সুন্দর করে দেখে বোঝার পরে তারপরে ইমেজ ওপেন করে কাজ করবেন। প্রথমে আমরা ফাইলে গেলাম, আমরা ওপেনে যাই। ওপেনে যে আমরা বেশ কিছু ধরনের ছবি খুঁজে বের করি, ধরেন এই ছবিগুলো কাজ করার জন্য। আপনাদের সবার কম্পিউটারেই দেখবেন খেয়াল করে এই ফটোশপ পিকচার নামে একটা ফোল্ডার আছে, একটু খুঁজবেন। ডি ড্রাইভে, ই ড্রাইভে, এফ ড্রাইভে, কার আন্ডারে এই ফটোশপ পিকচার নামে একটা ফোল্ডার আছে, সবার কম্পিউটারে আছে, খুঁজবেন। আমি এর ভিতরে প্রচুর পরিমাণে ছবি রেখেছি ফটোশপে কাজ করার জন্য। ছবিগুলো যদি এরকম থাকে তাহলে এই পয়েন্ট থেকে ক্লিক করে ভিউটা একটু লার্জ করে নেন। ছবি দেখা যাচ্ছে। আমি প্রথমে ওপেন করে হচ্ছে এই ছবিটা, ধরুন একটা ছবি। লক্ষ্য করুন এই ছবিটাই এরকম ভাঁজ রয়েছে, অনেক সময় ভাঁজ থাকে না, এই ভাঁজ রয়েছে। আমি আবার চাইলে আরেক ছবি ওপেন করতে পারি, একসাথে অনেকগুলো ছবি ওপেন করা যায়। আমি ওপেনে গেলাম, আমি আরেকটা ছবি ওপেন করি এখান থেকে একসাথে। ধরুন এইটা, দেখুন এর মুখে স্পট রয়েছে। এই মুখে স্পট থাকুক অথবা এরকম ভাঁজ থাকুক, এই জিনিসগুলোকে যদি সুন্দর করতে চাই বা স্পট রিমুভ করতে চাই, তাহলে যে টুলের কাজ, সেই কাজগুলো হচ্ছে এই হেলিং ব্রাশ টুলের কাজ। প্রথমে দেখি আমরা স্পট হেলিং ব্রাশ। স্পট হেলিং ব্রাশে গেলে মাউস একটা এরকম গোল আকৃতি হবে। মনে রাখবেন ফটোশপে যখনই মাউস গোল আকৃতি হয় তখন এটা একটা ব্রাশ হতে পারে, লেখার ব্রাশ, কোনো কিছু মোছার ব্রাশ, রং করার ব্রাশ। আপনি চাইলে এই ব্রাশের সাইজটা ছোট বড় করতে পারেন। মাউসের ডান বাটন ক্লিক করেন, এই দেখুন লেখা আছে ব্রাশের সাইজ, এই ছোট করেন, এই দেখেন ছোট হয়ে গেছে। বড় করেন, এই দেখুন অনেক বড় হয়ে গেছে। মাউসের ডান বাটন, আপনি যতটুকু অংশ পরিবর্তন করবেন বা এডিটিং করবেন, ব্রাশটা তার থেকে সামান্য একটু বড় করবেন। অনেক বড় করলে অনেক বেশি জায়গা নিয়ে এসে ঠিক করবে বা নষ্ট হয়ে যেতে পারে। আমি এই এতটুকু নিলাম। বাম বাটন ক্লিক চলে যাবে, রাইট বাটন ক্লিক করলে আমি ব্রাশের সাইজ পাবো। ব্রাশের সাইজে আরেকটা জিনিস লেখা রয়েছে হার্ডনেস। হার্ডনেস মানে হচ্ছে আমি যেই ছবিটাকে কোনো পরিবর্তন করব, এডিটিং করব, কালার দেবো, সেটা কি হালকা করে আস্তে আস্তে ঠিক করব না একবারে রং দিয়ে ঠিক করব। হার্ড জিরো মানে দেখে নিই আমরা হার্ড জিরোটা কাজটা কি। প্রথমে হার্ড জিরো দিয়ে দেখি এই ছবিটাকে, এই দেখেন আমি টান দিলাম, দেখুন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। কেউ দ্রুত করার জন্য ব্যস্ত হয়ে একবার সব করে ফেলবে, তাহলে কিন্তু হবে না। গ্রাফিক ডিজাইনের ফটোশপের ক্ষেত্রে বেশি ধৈর্যশীল হওয়া লাগে। এই আস্তে 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 এটা করে ফেলেন, দেখেন এই মহিলা যে রিঙ্কেল গুলো ছিল সব রিঙ্কেল রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন এইটাই আসেন, এই যে ব্রনটা, ব্রন নাই,
দেখুন এগুলো নাই। খুব ইজিলি আপনি স্পট হিলিং ব্রাশ দিয়ে যে কোনো জায়গার, শুধু ফেসের না, যে কোনো ইমেজের আপনি যে কোনো অংশে এইভাবে আস্তে আস্তে মুছে দিতে পারেন। এটা একটু ট্রাই করেন। লক্ষ্য করেন যদি আমি হার্ডনেস বেশি দিই তাহলে সাধারণত সাইডে একটা স্পট পড়ে যায়। এই ক্ষেত্রে ছবিটা যে ক্লিন করা হয়েছে সেটা বোঝা যায় না। দেখেন আমি রাইট বাটনে ক্লিক করে হার্ডনেসটা বাড়িয়ে দিলাম। এবার কন্ট্রোল প্লাস মানে ছবি জুম ইন, কন্ট্রোল মাইনাস মানে ছবি জুম আউট। কিবোর্ডে কন্ট্রোল প্লাস ছবি বড় হবে, কন্ট্রোল মাইনাস ছোট হবে। এবার দেখেন আমি যদি এটাকে কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট, কন্ট্রোল প্লাস ডান সাইডে যে প্লাস আছে না, প্লাস দিলে ছবি বড় হবে, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে। এবার আপনি ছবিটাকে যদি মোছেন তাহলে যেটা হতে পারে, কখনো কখনো আপনি যে মুছেছেন তার দাগটা মনে হতে পারে যে আপনি গোল কোনো কিছুতে মুছেছেন। এটা কখনো কখনো হয়ে থাকে। তাই আমরা হার্ডনেস চেষ্টা করি কম দেওয়ার বা না দেওয়ার। যদি এই ছবিগুলোতে হয়নি তাহলে এই ছবিটা যদি আমি মুছি হার্ডনেস বেশি দিয়ে, কখনো দাগ থাকতে পারে। ওকে, চেষ্টা করবো হার্ডনেস কম দেওয়া, কারণ সব দিলে পাশের ছবির সাথে এই ছবিটা মিশে যাবে। এবারে এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল কি স্পট হিলিং ব্রাশ। ব্যাকগেট ভার্সনে ফটোশপের এটা পাবেন না, ফটোশপ সিসি ভার্সনে এটা পাবেন, তার আগের ভার্সনে এটা পাবেন না। তার আগের ভার্সনে কোনটা পাবেন সেটাও বলে দিচ্ছি আপনাদের। আমি কন্ট্রোল অল্টা জেড চেপে কিন্তু ফিরে আসতেছি। ফটোশপে কন্ট্রোল জেড মানে একবার আনডু, আর কন্ট্রোল অল্টা জেড দিলে অনেকবার আনডু। কন্ট্রোল অল্টা জেড চাপেন তাহলে অনেকবার আপনি এই ছবিতে যা যা করেছিলেন সব কিছু ফিরে পাবেন। কন্ট্রোল অল্টা জেড, জেড কন্ট্রোল অল্টা জেড, কন্ট্রোল অল্টা চেপে ধরে জেড, যা যা করেছেন ছবিতে আস্তে 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 সে ব্যাকের দিকে ফিরে যাবে। ফটোশপে যে ইমেজ ওয়ার্ডে যেরকম আনডু ছিল সেম ওরকম হচ্ছে, যাচ্ছে যাচ্ছে না? আচ্ছা বদল হয়নি এখনো? ছবিতে ক্লিক করেন, ছবিটায় ক্লিক করেন একটা, এবার কন্ট্রোল অল্টা চেপে ধরেন, এবার আস্তে আস্তে জেড চাপতে থাকেন। হচ্ছে হয়েছে? চ্যাংরা এই ল্যাংরা দেখা দিদি নেই, চ্যাংরার কি সমস্যা? এ বাচ্চা পারছে না কেন? ওই ইংরেজিতে করছে তাই না? বুঝাই দে বুঝাই দে। কন্ট্রোল অল্টা জেড দেখা, কন্ট্রোল অল্টা জেড। আজকে কি এই পর্যন্ত থাকবে? থাক, তাহলে আজকে থাক। কি এখন আপনার আমার কোনো সমস্যা নেই, আমি এখনো আধা ঘন্টা আপনাদের ক্লাস নিতে পারবো অনায়াসে। করাবো? আচ্ছা তাহলে এর মেনুগুলো শেষ করি। হ্যাঁ এর মেনু করা। আচ্ছা পরেরটা দেখেন, আমি কন্ট্রোল অল্টা জেড ফিরে আসলাম কেন? আমি এই ছবিটায় অন্য অন্য টুলের কাজগুলো দেখাবো তাই। পরের টুলটার নাম হচ্ছে হিলিং ব্রাশ। এটা আপনি ব্যাকগেট ফটোশপ ভার্সনে পাবেন। এর কাজটা একটু বুঝে নেন। এটা আপনার হিলিং ব্রাশের মতোই, স্পট হিলিং এর বিষয়। পার্থক্য হচ্ছে এটা আপনাকে কোনো এক জায়গা থেকে রং নেওয়া লাগবে। আমি যখনই এটা মুছতে যাব ক্লিক করে, তখনই ওরা বলবে ওয়ালটা ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু ইউজ দ্য রিপেয়ার দ্য ইমেজ। অর্থাৎ কিবোর্ড থেকে ওয়ালটা চেপে যেই রং দিয়ে আপনি আরেকটা ছবির খারাপ অংশটা রিপেয়ার করবেন সেটা আগে সিলেক্ট করেন। দেখেন বিষয়টা কিরকম। আমি ওকে চাপ দিলাম, এই আগে ফটোর এই ব্রাশটাকে ছোট করি, এই ছোট করলাম। এবার আমার কিন্তু হবে না, যতবার আমি চেষ্টা করি হবে না, আমাকে কিবোর্ড থেকে অল্টা চাপ দিতে হবে। যখনই অল্টা চাপ দেবো মাউসটা হয়ে যাবে এরকম ট্রিগারের মতো, বন্দুকে যেরকম ট্রিগার থাকে না, সবাই এই ট্রিগারের মতো। এবার যেখান থেকে রং দেবো, ধরুন আমি এই অংশটুকু রিপেয়ার করবো, তাহলে রংকে আমি উপর থেকে নেবো না তার পাশ থেকে নেবো? অবশ্যই তার পাশ থেকে নেবো, নিয়ে এই দেখেন রিপেয়ার করে দিচ্ছি। এই জন্য প্রয়োজনে একাধিকবার আমি অল্টা চাপবো, কোনো সমস্যা নেই, একাধিকবার। এটা আমি বারবার যখনই ট্রিগারের মতো হচ্ছে এটাতে আমি অল্টা চাপতেছি,
এই যে যতবার ইচ্ছে আমি অল্টো চাপে যে রংটাকে রিপেয়ার করতে চাই সেই রঙের উপর নিয়ে যাব। এবার আমি এইটু ঠিক করবো, তাহলে রং নেবো কি এর পাশ থেকে না, জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন মাউসের সাথে রং যাবে, ওই দেখেন রং যাচ্ছে, একটা রং আছে না, বলেন দিন এই রংটা কোথাকার, এইখান থেকে যেখান থেকে নিয়েছি আমি, এবার অল্টা চাপে ও রং দিয়ে রিপেয়ার করতেছি। আবার প্রয়োজনে আরেকবার চাপি, আবার এখানে আসেন, ধরুন আমি এখানে ঠিক করবো, তাহলে রং কি আমি এখান থেকে নেবো না পাশ থেকে নেবো, এই দেখেন অল্টা চেপে ক্লিক করলাম, এখানে দেখেন মাউসের সাথে সেই রংটা আছে। এবার জাস্ট এই রংটা দিয়ে আমি এই হয়েছে, যেখানে ঠিক করবো তার পাশে প্রয়োজনে আমি একাধিকবার অল্টা চাপতে হতে পারে। তার একটাই কারণ, কারণ ইমেজ এডিটিং এ যত সুন্দরভাবে আপনি ছবিকে পারফেক্ট করতে চাবেন তত তার পাশ থেকে রংটা নেবেন, এই জন্য অনেকবার আপনাকে অল্টা চাপতে হতে পারে। তারপরটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা কিরকম, খুব সহজ। আমি ধরেন কোন অংশটা মুছবো, সেই অংশটা সিলেকশন করবো, আগে দেখেন আমি জাস্ট এই অংশটুক মুছবো, সেই অংশটুক সিলেকশন করি, এবার ওর মধ্যে ক্লিক করে কোন রং দিয়ে মুছবো, এই জায়গার রং নেবো না তার পাশ থেকে রং নেবো। যদি আমি চোখের রং নিই তাহলে চোখের রং সাথে ওটা কি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে না, তাই আমি চেষ্টা করবো তার পাশের রং থেকে, এই পাশের রং, ও দেখেন মুছে গেল, এটাও ওর মতোই, এই দেখেন। কিচ্ছু করা লাগবে না, আপনি যতটুকু মুছবেন ওই অংশটুকু সিলেকশন করেন, সিলেকশন করে কোন রঙের সাথে অ্যাডজাস্ট করলে বেটার হয় সেই রংটা মাউস ধরে ব্র্যাক করে ছেড়ে দেন। যেমন ধরুন আমি এই চারটাকে মুছবো, তাই চারটাকে ব্লক করলাম, কোন রঙের সাথে অ্যাডজাস্ট করলে বেটার হয় আমি এই রং থেকে দিলাম, ওই দেখেন চার মুছে গেল। এবার আমরা যে টুলটা দেখবো এটার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ে টুল। কন্টেন্ট অ্যাওয়ে একটা ইমেজ এডিটিং কাজ করার সময় আপনার ছোট ছোট প্রত্যেকটা পার্টকে এক একটা কন্টেন্ট বলে, আপনি যে অংশ নিয়েই কাজ করবেন ওটাই একটা কন্টেন্ট। ধরুন আমি চাচ্ছি এই বিমানটাকে আমি চাচ্ছি সরিয়ে দেবো, অ্যাওয়ে মানে কি সরানো, তাহলে আমি এই কন্টেন্টটাকে সিলেকশন করেছি, বললাম এই কন্টেন্টটা এই উপরে চলে যায়, অ্যাওয়ে সরে গেল, আদৌ কিন্তু এখানে বিমানটা ছিল না। এখানে দেখেন আমি এই মুখের এই ব্রণটাকে সরিয়ে দেবো, আমাকে এমন এক জায়গায় সরাতে হবে যে জায়গায় সরাইলে মোটামুটি ওর ফেজের সাথে ম্যাচ করে। আমি এই ব্রণটা ঠোঁটের উপর দিলে ভালো লাগবে না বা ফুটবে না, কারণ স্কিনের সাথে মেশবে না, আমি এটাকে সরিয়ে এই জায়গায় দিতে পারি, দেখেন কন্টেন্টটা সরিয়ে গেছে। জাস্ট এটার কাজ হচ্ছে আপনার ইমেজ এডিটিংয়ের ইমেজের কোনো কন্টেন্ট এক জায়গা থেকে সরাই আরেক জায়গায় নিয়ে যাওয়া, আর কোনো কাজ না। আর রেড আই টুল, স্পেশালি যদি আমরা কখনো ছবি তুলি আর ছবিতে কখনো এইরকম রেড আই হয়ে যায়, কোনো ক্যামেরা ডিজিটাল ক্যামেরার ছবি কখনো কখনো সন্ধ্যার সময় এরকম রেড আই হয়ে যায়, এই রেড আইটাই কি শুধুমাত্র রিমুভ করে আর কিছু না। এখানে দেখেন একটা আছে রেড আই মেক করা, সিনেমায় বা পোস্টারে দেখবেন রেড আই বা অন্য কোনো কালার থাকে, একটা মেক করা আর একটা হচ্ছে রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক গুলোকে স্পেশালি ও মোছে, রেড আই টুলে চলে যান, যে জাস্ট এখানে ক্লিক করে দেন, রেড আইতে ক্লিক করে দেন, কিন্তু আপনি এইটাকে যেটা মেক করা হয়েছে এখানে আসেন, দেখেন মুছতেছে না, যে কাজ এক ক্লিকে হয় সে কাজ সারাদিনে হবে কিনা সন্দেহ আছে। এখন যদি বলা হয় থাকে যে তাহলে আমি এই রেড আই নিজে মেক করবো কিভাবে, এটা যারা মেক করেছে আমিও মেক করবো। কোনো অংশকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই সেই কালার অংশটাকে সিলেক্ট করতে হবে, তারপরে হিউ স্যাচুরেশন, সিলেকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কিছু না, আপনি সিলেকশন করলে হিউ স্যাচুরেশন দিলে হয়ে যাবে। দেখেন আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে বড় করি, এই ছবিটাকে এইটাকে সিলেকশন করতে হবে পারফেক্ট ওয়েতে। এই পারফেক্ট ওয়েতে সিলেকশন করার জন্য ফটোশপে যেহেতু এটা একটা গোল, তাহলে এখানে ইলেকট্রিক্যাল রেক্ট্যাঙ্গেল টুলটা আছে, আমি রেড আই বানাবো কিভাবে বা অন্য কোনো আই বানাবো কিভাবে সেটা দেখাচ্ছি। ইলেকট্রিক্যাল টুলে চলে গেলাম, মাউস একটা প্লাস চিহ্ন হয়ে গেছে, এইটাকে যতটুকু চাই না কেন চয়েস করি। কোনো সিলেকশনকে যদি আমি মাউস চাপা অবস্থায় মুভ করতে চাই স্পেস চেপে ধরবো, দেখেন সিলেকশনটা মুভ হচ্ছে, সিলেকশন চাপা অবস্থায়। এইবার আমি যে কোনো একটা সাইডকে একটু ঠিক করি, পরে আমি স্পেস চেপে দিলেই আমি আবার আমার মনের মতো করে বানাতে পারছি, আবার স্পেস ধরতেছি, তৈরি হয়ে গেল একটা আমার।
একটা হয়ে গেলে ঠিক এই অবস্থায় আমি এখান থেকে দিয়ে দিই হিউ স্যাচুরেশন। এখন আমি যদি একই সাথে দুটো চোখকে সিলেকশন করতে চাইতাম তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করবো, দেখেন একটা প্লাস চিহ্ন হয়ে গেছে মাউসের সাথে। আমি আর একটা নিতাম, আগের মতো স্পেস দিয়ে সরাই দিলাম, এই দুটো সিলেকশন হয়ে গেল। শিফট মানে সিলেকশন বৃদ্ধি করা, আর অল্টা মানে সিলেকশন মাইনাস করা। যদি বলে স্যার একটা চোখ এখন মাইনাস করবেন, তখন আমি অল্টা চাপলে দেখেন একটা মাইনাস চিহ্ন হয়ে গেছে। আমি এরকম ক্লিক করতাম আর মাইনাস হয়ে যেত, ও দেখেন মাইনাস হয়ে গেল। কন্ট্রোলটা জেড দিয়ে ফিরে আনলাম। এবার আমরা এখান থেকে যেটা দিয়েছিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিউ স্যাচুরেশন, চলে গেলাম হিউ স্যাচুরেশনে। দেখেন চোখের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, এখন চেঞ্জ করি কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে কি হবে, এই চেঞ্জটা করার ক্ষেত্রে খুব বেশি কি হচ্ছে, সামান্য হচ্ছে। এই দেখেন কালারাইজ বলে একটা অপশন আছে, কালারাইজ, এই টিকটা মেরে দেন, দেখেন তাহলে একটা 100% হবে না। কন্ট্রোল মাইনাস করেন, এবার দেখেন এই হয়ে গেল যে কোনো জিনিসের যেখানে নির্দিষ্ট অংশ সিলেক্ট করে তার কালার পরিবর্তন করা। আশা করি আপনারা এখানকার এই 6টা টুল বুঝতে পেরেছেন। তবে মাল্টিপল ছবি নিয়ে এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলো মনে থাকবে, আদারওয়াইজ ভুলে যাবেন। প্রচুর প্র্যাকটিস করতে হবে হ্যাঁ ডিজাইনের কাজে। আজকের মতো আল্লাহ হাফেজ।